হবে প্রচুর, কিন্তু নাচিতে গাহিতে যাবে জীব নরক ভিতর। অনেক সাধুগুরু বৈষ্ণব সবার হাতে সেবা নেয় না, কেন নেই না আজ জেনে যান। ভগবান আমার অভিনয় করছে, ভগবান নিজে অভিনয় করছেন। কেমন অভিনয়? ওই যে ব্রজ অভিসারিণী ভগবান আমার রাধা ভাবে বিভোর হয়ে, বামা নায়িকার ভাবে বিভোরা গোরা, আহ্লাদিনী শক্তি হয়ে নদীয়ার পথে পথে যাই, আর কলির জীবীকে জানাই ওহি জীব একবারে রাধা ভাব ধর। রাধা ভাব বাবা, আমরা হরি নাম করে যাই বটে। অনেকে এখন বলবেন, যেখানে বলেছি হরির নাম হরির নাম হরির নামই কেবলম কলি নাস্তব্য 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 গতির অন্যথা। কি গো? অর্থাৎ কলিতে একমাত্র গৌর হরি এনেছেন এই হরিনাম, যে হরিনাম করলে আর কোনো কিছুর প্রয়োজন নেই, না ধ্যান না যজ্ঞ না পূজা অর্চনা, এক হরিনাম দিয়ে জীব উদ্ধার হয়ে যাবে। তাহলে এখানে গৌর হরি আবার শিক্ষা দিচ্ছেন রাধা ভাব অর্থাৎ ব্রজ গোপী ভাব ধারণ করবার। কেন? আমরা হরিনাম করলেই পেয়ে যেতাম, কিন্তু বাবা এই যে আমরা সকলেই হরিনাম করি বটে, চৈতন্য চরিতামৃত বলেছেন একবার নাম নিলে যত পাপে হারে, যত পাপ হারে। বলো এই কলি জীবের কি সাধ্য আছে তত পাপ করে, তত পাপ করে। এই যে মায়েরা, কৃষ্ণদাস কবিরাজ পাদ গোস্বামী টিকা দিলেন যে একবার যদি হরিনাম করা হয় তাহলে জীবের যত পাপ হরণ হয়ে যায়, এ কলি জীবের সাধ্যও নাই তত পাপ করিবার। এখন আপনারা বলুন তো, এখানে যত উপস্থিত আমরা ভক্ত রয়েছি, আমরা কি জীবনে ওই একবারই হরিনাম করেছি? হ্যাঁ, তার হরিনাম তো বহুবার করেছি। আচ্ছা আপনাদের কথা বাদ দিলাম, আমরা যারা কীর্তনিয়া আছি, বাকিদের কথাও বাদ দিই, আমার কথাটা বলি। আচ্ছা বাবা, আপনাদের এই নীলফামারীতে কি আমি একবার কীর্তন গাইতে এসেছি? হ্যাঁ, উত্তরবঙ্গে কি আমি একবার কীর্তনে এসেছি? তাহলে পুরো বাংলাদেশ কীর্তন করে বেড়াচ্ছি। এখন তবু কীর্তন কম, এখন কীর্তনের তেমন সিজন নয় তো। এবার কার্তিক মাস থেকে কীর্তনিয়ারা আমরা যারা রয়েছি বাড়িতে থাকতে পারি না, প্রত্যেক দিনে কীর্তন করে বেড়াচ্ছি। এবার চিন্তা করুন, আমাদের প্রতিদিন 8 ঘন্টার ডিউটি, সকালে 8 ঘন্টা, সকালে 4 ঘন্টা, আবার রাত্রিতে 4 ঘন্টা, এই যে 8 ঘন্টা। আমরা এই 8 ঘন্টাতে কৃষ্ণ নাম ব্যতীত আর কি আন কোনো কিছু করি না। তাহলে একবার চিন্তা করুন, 24 ঘন্টার মধ্যে যদি একটা জীব 8 ঘন্টায় কৃষ্ণ নাম করে যায়, আচ্ছা সে স্বর্গবাদে কি আর কোথাও যেতে পারে? কি গো? এক কথাতে যেমন বলেছে হরিনাম একবার করলেই পাপ হয়, তাহলে এই যে আমি দীপিকা, আমার তো কোনো পাপই নেই। কিন্তু এটা কি সঠিক? সঠিক নয়। আমি 8 ঘন্টা আমার ডিউটি করছি, ডিউটি করবার জন্য আমি আসরে দাঁড়িয়েছি। নাম আমরা করছি বটে, কিন্তু নামের মহিমাটা না জেনে আমি নাম করছি। এই কারণে আবারও বললেন কলিতে নাম হবে প্রচুর, কিন্তু নাচিতে গাহিতে যাবে জীব নরক ভিতর। কোটি জনমে করে যদি শ্রবণ কীর্তন, তথাপি না পাবে ব্রজে ব্রজেন্দ্র নন্দ, ব্রজের ব্রজেন্দ্র নন্দ। এই 8 ঘন্টা তো অনেক দূরের ব্যাপার। কোটি জনম ভর যদি কেউ শ্রবণ আর কীর্তন করে যায়, তারপরেও ভগবানকে লাভ করতে পারবে না। কেন? কারণ আমরা নাম করছি বটে, কিন্তু নামের মধ্য দিয়ে কি জানান দিলেন, এই নামের মধ্যে কি কৃপা রয়েছে, নামের মধ্যে কি মহিমা রয়েছে, আমি এটা না জেনে নাম করে যাচ্ছি। তাহলে নামের মহিমাটা প্রকাশ পাবে তখন যখন নামটাকে বিশ্লেষণ করা হবে। দেখুন এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 4 বার বলেছে কৃষ্ণ, 4 বার বলেছে রাম, আর 4 4 যুক্ত করে কথা হয় গো
চার চার যোগ করলে কত হয়? 12 না? 9 9 9 9। চার চার যোগ করলে 9 9 9। ও 8। উনি ভীষণ রেগে গেছে। আহা গো, এই চালাবো। তাহলে চার চার যোগ করে 8 বার বললেন হরে। কৃষ্ণ বলেছে 4 বার, রাম বলেছে 4 বার, আর 8 বার বলল হরে। তাহলে আমাদের জানার প্রয়োজন যে কেন 8 বার হরে বলা হলো, আর এই হরেটাকে রাধে বলছে হরেটা আর কেহ নয়, ভগবানের দেহের বাম অংশ আর ডান অংশ। ভগবানের দেহের বাম অংশ থেকে তৈরি করা হলো বামা রসনা, বামা নায়িকা আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধা রানী। হরে অর্থাৎ যিনি হরিকে হরণ করিবার মতো ক্ষমতা রাখে এই জগতে, সেই জনই হলো হরে। অর্থাৎ হরে আপনিও হতে পারেন, হরে আমিও হতে পারি। কখন হতে পারবো? আমি যখন সেই অনাদিরাদি প্রাণ গোবিন্দকে হরণ করবার মতো নিজে ক্ষমতা ধরতে পারবো। হরিকে যেই জন হরণ করতে পারে সেই জনই হরেতে পরিণত হয়। তাই বলছি কৃষ্ণ নাম করবার পূর্বে তুমি নিজে আগে রাধা হয়ে যাও। তাহলে রাধা হব কি করে? বলে ঊর্ধ্ব হইতে নিম্নগামী তার নামে জানি ধারা, আর নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম হয় রাধা। তার নাম হলো রাধা। এই যে মায়েরা, বৃষ্টি দেখেছেন? আপনাদের এইদিকে হয় বৃষ্টি? ও হয়। আমি ভেবেছিলাম হয় না, মনে হয় তা হয় বলছি। বন্যা হয়, বৃষ্টি হয় না। বৃষ্টি যখন হয় মাটির থেকে জল আকাশের দিকে যায় না? কি গো না? তবে আকাশ থেকে মাটি, তাহলে আমারই ভুল হয়েছে। তাহলে বৃষ্টি যখন হয় আকাশ থেকে মাটিতে জল পড়ে, ওটাকে আমরা কি বলি? বৃষ্টির ধারা। অর্থাৎ ঊর্ধ্ব হইতে নিম্নগামী হয়েছে, ওটাকে ধারা বলা হচ্ছে। এবার ধারাটা একবার উল্টো করে দিন, ধারা রা ধা। তাহলে এই নিম্নের বস্তু যখন ঊর্ধ্বগামী হবে তখন তাহাকে বলা হয়েছে রাধা। অর্থাৎ চতুর্দলে গুজ্জ মূলে রয়েছে কুলকুণ্ডলিনী শক্তি নিদ্রা যোগে, জাগাইয়া লহতারে নামামৃত ভোগে। জাগিলে শক্তি ভব পারের মুক্তি, ভবে আসা যাওয়া আর লাগবে না, আসা যাওয়া লাগবে না রে। এই যে মা, আমাদের এত তাপ, এত জ্বালা, এত যন্ত্রণা, এত দুঃখ, এত কষ্ট, স্বামীর থেকে কষ্ট পাই, সন্তানের থেকে কষ্ট পাই, স্ত্রীর থেকে আঘাত পাচ্ছি, সন্তানের থেকে আঘাত পাচ্ছি। এই যে তাপ, শারীরিক তাপ, এই তাপ থেকে মুক্তি যদি পেতে চাও, বলছে সেই বৈকুণ্ঠেশ্বর ভগবানের চরণটা একবার আশ্রয় করে নাও। কেন? কারণ যারা একবার বৈকুণ্ঠে পৌঁছে যায় তাকে আর এই 84 লক্ষ জনের মাঝে ভ্রমণ করিতে হয় না। হরি বল। আর এই 84 লক্ষ জনি থেকে আমি মুক্তি পাবো কি করে? এই যে চতুর্দলে গুজ্জমূলে রয়েছে কুলকুণ্ডলিনী শক্তি, আমাদের সকল দেহের মধ্যে বিদ্যমান। এই কুলকুণ্ডলিনী শক্তিটা নিম্নমুখী হয়ে আছে, অর্থাৎ নিচে মুখ। আচ্ছা বাবা, উপলব্ধি করুন লীলাটা। একটা মাটির কলসি, কলসির মুখটা নিচের দিকে হয়ে আছে। আচ্ছা, ওই কলসিতে আমি যতই লিটার লিটার জল দিই, জল কি থাকবে? থাকবে না। তাহলে কলসির মুখটা যদি উপরের দিকে করে দেওয়া হয়, এবার কলসিতে জল দিয়ে একবার একটা টোকা দিন, জল আর পড়বে? পড়বে না। তাহলে এই কুলকুণ্ডলিনী শক্তি ওটা একটা কলসি স্বরূপ যা নিম্নমুখী হয়ে রয়েছে। এ কারণে এই যে সহস্রদল পদ্মে আমার কৃষ্ণ প্রেমধন, এটা বারবার নিচের দিকে নেমে চলে যাচ্ছে। ভক্তি শাস্ত্রে সিদ্ধান্ত দিলেন, সহস্রদল পদ্ম হইতে বিন্দু যদি একদিনে নিম্নগামী হয়, দেহে 27 দিনের জন্য অশৌচ লেগে যায়। বাবা, অশৌচ মানে বোঝেন তো? বাড়িতে যখন কেউ মৃত্যুবরণ করে আমরা কি বলি? বাড়িতে অশুচি যাওয়া যাবে না। এবার বলুন তো, যেই বাড়িতে অশৌচ লাগে ওই বাড়িতে কি কোনো সাধুগুরু বৈষ্ণব সেবা নেয়? নেয় না। তাহলে মা,
আমি সহস্রদল পদ্ম হইতে বীর্য বিন্দু নিম্নগামী করলাম, দেহে আমার 27 দিনের জন্য অশৌচ লাগলো, তাহলে এই দেহটা কি সাধুগুরু বৈষ্ণবীর সেবায় লাগবে গো? লাগবে না। আমরা অনেক জায়গায় যাই, অনেকে এমন এমন কথা বলে, আচ্ছা তুমিও মানুষ আমিও মানুষ, তা আমার হাতে সেবা নেওয়া হবে না কেন? আবার অনেক কীর্তনিয়ারাও আসরে দাঁড়িয়ে বলে, বাবা আপনারা এই প্রশ্নের উত্তরটা আজ জেনে যান যে অনেক সাধুগুরু বৈষ্ণব সবার হাতে সেবা নেয় না। কেন নেই না আজ জেনে যান। কারণ সেও মানুষ আমিও মানুষ, কিন্তু সে মানুষের কর্ম করছে, কিন্তু আমি মানুষের কর্ম করতে পারছি না বৃথায়। সে মানুষেও মানুষের হাতে সেবাটা গ্রহণ করছে না। হৃদয় গৌরে হরি বল হরি বল। আমি মানুষের কর্ম করতে পারি নাই। মানুষের কর্ম হলো ভগবান যে ধন দিয়েছিল, এই ধনটাকে যত্ন করে ধরে রাখা, কিন্তু আমি পারছি না। আমার দেহ অশুদ্ধ হয়ে আছে, এই কারণে অশুদ্ধ দেহে বৈষ্ণবেরা কোনোদিনও সেবা গ্রহণ করেন না। তাই বলছেন আগে তোমার দেহটাকে তুমি শুদ্ধ করে নাও, এই কুলকুণ্ডলীর শক্তিকে ঊর্ধ্বগামী করে নাও। ছোট ঊর্ধ্বগামী অর্থাৎ এই যে সহস্রদল পদ্মের ন্যায়। কেমন করে? শ্রী গুরুচরণ আশ্রয় করলাম, এবার শ্রী গুরুদেব আমাকে 3 জনে নারীকে নিয়ে ভজনায় বসিয়ে দেবে। কারা? ইরা, পিঙ্গলা, শোষণমা। কোথায়? এই যে ইরা, পিঙ্গলা, শোষণমা। এই 3 জনে নারীকে যেই জন সাধনা করতে পারে, এই ইরা, পিঙ্গলা, শোষণমাকে সাধনা করে যেই জন এই কুলকুণ্ডলিনী শক্তিটাকে ঊর্ধ্বগামী করছে। কোথায়? এই যে দ্বিদল পদ্ম, 2টা ভ্রুদয়ের মাঝখানে আমার আরাধ্য ভগবানকে বসিয়ে আমি ধ্যান যোগে কুলকুণ্ডলিনী শক্তিটাকে ঊর্ধ্বগামী করলাম। আর যেই জন একবার ঊর্ধ্বগামী করে নেয়, নেতাই গৌর হরি বল বলে, তাকে আর এই জগৎ মাঝে আসতে হরি হরি আর সেই জন্য রাধাতে পরিণত হয়। ওই যে নিম্ন থেকে যখন ঊর্ধ্বগামী হলাম, তখন আমি আর সামান্য জীব নাই, আমি রাধাতে পরিণত হলাম। আর এই জগতে যেই জনে রাধা হতে পারে, আমার ভগবান বলছে আমি যেমন রাধা চরণে দাস করে দিয়েছি, আমি সেই ভক্ত চরণের দাস হয়ে যাই। ভগবানের রাধা চরণে দাস করে দিয়েছি, আর এই ভজনা যে জন করতে পারছে, ভগবান নিজে তার দাস রূপে তার কাছে ধরা দিয়ে দেয়। তাই আজ ভগবান নিজে আচরণ করে নিজে রাধা সেজে জগৎ জীবের কাছে জানালো, ওহে জীব তোমরা রাধা সাজো, হরি নাম করো, হরি নামের মহিমাটা জেনে করো। তাই গৌর হরে প্রেম বন্যায় ভাসিয়ে দিলেন, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা জেগেল, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেগেল। তাই গৌর হরি বল, প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা জেগেল। প্রেমানন্দে মেতে হরি বলো, ও প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা জেগেল। এমন বন্যা দেখি না যেথা শুকনাতে ডুবা, পাপী তাপী যারা ছিল তারা ভেসে যায়। ওই আমার বন্যা দেখি না, দেখো শুকনাতে ভাষায়, পাপী তাপী যারা ছিল তারাও
কষ্ট? বলুন, আপনার আমার লক্ষ্মী সোনা মা, আমি কি মায়েদের বেশি কষ্ট দিতে পারবো বলুন? আমারও তো একটা মন আছে নাকি? আমার সঙ্গে হাতে করতালি দিয়ে কৃষ্ণ নামটা, হরি নামটা সকলকে গাইতে হবে। গাইবেন তো? হাতগুলো সবার হৃদয় গৌরা হিসাব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে এরা তো অনেকই করলো, সকাল থেকে দেখছি এদের আর ভালো লাগে। এবার আপনারা, হ্যাঁ এই যা চুদাই, এদের আর ভালো লাগছে। এই ছেলেরা, এই ছেলেরা কোথায় যাচ্ছ? কি চলে যাচ্ছে কেন? ও বন্যা এসেছে তাই ভাসে গেল নাকি? বন্যায় ভেসে গেলে নাকি? শুনে যাও কি ব্যাপার, টাকা পাবে না, টাকা পাবে না, সেই ভেবে চিনতে যাও। আমরা এত কষ্ট করলাম, আপনি বলতেছেন অবদান নেই এখন? করবে না, করবে না, কীর্তন করবে না, করবে না। আরে কীর্তন না করলে টাকা পাবি কোথায়? বস। দেবী নাকি? না আর বল, আরে তোরা বুঝিস না, আগে বস, আমি বোঝাচ্ছি। বস, সবাই বস বস। আর ও কথা তো আমি বলিনি, তোরা না খুব ভালো। হ্যাঁ লক্ষ্মী সোনা, তোরা তো আমার একদম লক্ষ্মী ছোনা ছেলে পেলে, তোরা কেন খারাপ হতে যাবে বল? তোরা খুব ভালো। আসলে তোরা অনেক বাজালি, তাহলে তোদের কষ্ট কমানোর জন্য বলা, বুঝিস? ওরা আসলে ওরা ভালোই না, ওরা শুনতে পাচ্ছে না, আমরাই বলছি। আরে তোদের তাহলে আমরা একটু সকলে হাতগুলো নেতাই গৌর রাধে শ্যাম, যারা দাঁড়িয়ে রয়েছেন, বসে রয়েছেন, বাইরে রয়েছেন, সবাই কি গো ওঠেনি তো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই একসঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, বাবা হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে, হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা দিবে না রাধে। আনন্দে মেতে হরি বলো, হরি নাম বন্যা জয় লো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা দিবে না। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নাম বন্যা জয় লো। ধরি না ধরি হরি বলো, হরি নাম বন্যা জয় লো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা দেয় না। বলি মহা হরি নাম কি জয়, মহাপ্রভু কি জয়, শ্রী গুরুদেব কি জয়। বলি এই রাধা মোহন পদ করো তুহি আসগ, এ রাধা মোহন পদ করো তুহি আসগ। এ রাধা মোহন পদ করো তোহি আসগ, 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 এ রাধা মোহন পদ করো তোহি আসো। বাঞ্ছা কল্পতরু ভচ্ছ কৃপা সিন্ধু ভয়ে মচ পতিতানাং পাবন
সর্ববৈষ্ণয়ে সর্ববৈষ্ণবে